তোষান খুব এক্সাইটেড না? তোষানের ভাই আসবে ইনশাআল্লাহ। কত এক্সাইটেড? লেগোল্যান্ডেও যাব। এটা কি ইসরায়েলি প্রোডাক্ট? হ্যাঁ, সেটা ভাবি আসার আগেই ভাবির জন্য ছোট্ট একটা গিফট কিনলাম। আমারও অনেক ব্যবহার আছে যেটাতে আমার ভাবি হয়তো কষ্ট পায়, ভাবিরও টুকটাক কিছু হয়তো বা কখনো আমার খারাপ লেগেছে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। বিকাল বাজে 6টা, আমাদের এখানে সন্ধ্যা হয় 7:30টায়, এখনো 1.5 ঘন্টা বাকি। আর এই 6টার সময় চারোদিকে একদম অন্ধকার করে ঝুম বৃষ্টি নেমেছে। ইদানিং প্রতিদিন বিকালে বৃষ্টি হচ্ছে। তা আপনাদের ভাইয়া সব সময় আফসোস করে যে আমি যেদিনকে বাসায় থাকি সেদিনই বৃষ্টি হয় না। যেমন আজকে তো সে বাসায় নাই, কালকে ফ্রাইডে, কালকে বাসায় থাকবে। তো কালকে যদি বৃষ্টি হয় তো এই সময় ভালো, সে বৃষ্টিটা এনজয় করতে পারবে, বৃষ্টির মধ্যে ঘুম দিতে পারবে। বাট তার আফসোস এটাই যে আমি বাসায় থাকলে কেন বৃষ্টি হয় না। সে মেসেজ দেয় আমাকে অফিস থেকে, দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আমি বাসায় থাকলেই বৃষ্টি হয় না। আমি বললাম যে হ্যাঁ সত্যি কথা, এত সুন্দর বৃষ্টি, বৃষ্টির মধ্যে বাসায় থাকলে তো বৃষ্টিটা এনজয় করা যায়। ইস, কি জোরে বিদ্যুৎ চমকাইলো। তো আমাদের এখানে গরমটা এই জন্যই আমরা কম অনুভব করতে পারি, কারণ যতই রোদ থাক দিনের বেলা, বিকাল টাইমে বৃষ্টিটা মোটামুটি প্রায় টাইমই হয় আর কি। একটু জানলাটা আটকায় দিই, নাহলে বৃষ্টির ছাট আসবে। পুরো রুম অন্ধকার হয়ে গেছে, দেখেন পুরো অন্ধকার, বাইরে পুরো অন্ধকার, এই জানলায় পর্দা সরানো, তারপরে পুরো রুম অন্ধকার। এত বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে তো আর তেমন কিছুই করা হয়নি। আর ইদানিং বিকালে আসলে নাস্তা টাস্তা কিছু বানাই না আমি, কারণ হলো বানাইলেই খাওয়া হয়। ওই চা বিস্কুট দিয়ে বিকালের নাস্তাটা শেষ করে ফেলি। আপনাদের ভাইয়া অফিস থেকে চলে আসছে, এখন ছোটজন আর ছোটজনের বাবা। কই যাচ্ছেন আপনারা? শেষ শেষ ঢং দেখলে শেষ হয়ে যায়। ইয়ে নিয়ে এসো, ইরেজার নিয়ে এসো, ইরেজার। তারপর তোষানের জন্য বান আর খাবার দাবার কিছু নিয়ে এসো, তাদের নাকি খাবার দাবার কিছু নাই। আরে পারলে এটারে কোথাও রেখে এসো, নিয়ে এসো, এটারে কোথাও রেখে এসো। হ্যাঁ ওইটা ঠিক কথা, পরোটা নিয়ে এসো, সকালে কালকে নাস্তা করার। পরোটা আনবা নাকি আনবা? পরোটা ডেইলি খাওয়া ঠিক না। ওই যে কি জানি বলে, রোজার মধ্যে জানলা চাপাতি, ভালোই তো, খারাপ কি? ওদের জন্য পরোটা এনে আমাদের জন্য চাপাতি আনো। খাইতে পারবে না তুমি চাপাতি? তুমি তো খাইতে চাও না, সেটা তো আমি জানি। লিস্ট দেওয়ার কিছু নাই তো, লিস্ট কি দিব? আচ্ছা লিখে দিচ্ছি, মানে সব বলে গবলেট করে ফেলবা। এই তাবিব তুমি আর আসবে না, তুমি আর আসবে না, তুমি খুব ভেজাল করো, খুবই ভেজাল। আর তোষানের কালকে ইংলিশের একটা এক্সাম হয়ে গেছে, ইংলিশের স্টোরি রাইটিং এক্সাম হয়ে গেছে। কালকে হলো গ্রামাটিক্যাল, যেটাতে আমি খুব একটা ভালো না, খুব একটা না। ছেলেকে পড়াইতে গিয়ে এখন নতুন করে আমার আবার পড়াশোনা করতে হচ্ছে। টেন্স, অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন, কত কিছু শিখতে হচ্ছে এটারে পড়াইতে গিয়ে। আমি তোমাকে শেখাচ্ছি, আমার ছেলে আমাকে শেখাচ্ছে। গতকালকে তুমি ভিডিওতে কান্না করছো না, সবাই বলছে তোষান ইজ এ গুড হার্টেড পারসন, তোষান ইজ এ গুড সোল। সবাইকে থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ, সুন্দর করে বলো থ্যাংক ইউ। সবাইকে দোয়া করতে বলো তোমার জন্য, আমার জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো। তোষান খুব এক্সাইটেড না? তোষানের ভাই আসবে ইনশাআল্লাহ। কত এক্সাইটেড? লেগোল্যান্ডেও যাব। লেগোল্যান্ডে যাবো ভাইকে নিয়ে? হ্যাঁ। কত এক্সাইটেড তুমি? 10 out of 10। তো তোষানকে পড়াচ্ছিলাম, দ্বিতীয় জিনিস আমি বুঝতেছিলাম না, সেটা তোষানের বাবা তোষানকে দেখাই দিবে, এই জন্য আমরা ওয়েট করতেছিলাম। আর এই যে তোষানের বাবা টুকটাক বাজার করে নিয়ে চলে আসছে। তো টুকটাক বাজার একটু আপনাদেরকে দেখাই। জিনিসপত্রের দাম এত এত বাড়ছে, তো সেটা আসলে বলে শেষ করা যায় না। এই টুকটাক বাজারে কত টাকা গেল? 45, একটু 45-5 মানে ওই ধরেন 1100 টাকার মতো এই টুকটাক বাজারে চলে গেছে। এটা কি কেক? এই কেকটা ছাড়ো ছাড়ো ছাড়ো, সমস্যা নাই, তোমার তো কিছু লিখবে তো, তোমার পেন্সিল তো তোমার কাছে আছে, ও লিখবে তো। এই যে কেক, এটা বাচ্চারা খুবই পছন্দ করে। পান্ডা আনলা যে সেটা পছন্দ করে, তো সে ওই চকলেটের চাইতে পান্ডানটা, হ্যাঁ এটাই পছন্দ করে সে, পান্ডানটা। তারপরে সেই বাংলাদেশি নুডলস খেয়ে আমরা অনেক মজা পেয়েছি। Which one is spicy? Red cake. Red cake is spicy? Yeah.
জাস্ট লাইক দ্যাট ওকে দুটো চারটা নিয়ে এসছো এবার আমি একটা খাবো আমি খালি ওদের কাছ থেকে একটু টেস্ট করছি কিন্তু আমি এভাবে খেয়ে দেখি নাই বাট আমি একটা খাবো আমার কাছে খুব মজা লাগছে আচ্ছা তারপরে হলো দুটা কারি তোষানের স্কুলে নিয়ে যায় এটা হলো তোষানের জন্য বান তোষানের টিফিনে নেওয়ার জন্য এটাও তোষান তো খায় না এটা নাকি ইসরায়েলি প্রোডাক্ট হ্যাঁ সেটা ও আচ্ছা তোষান তো এটা ইয়ে করতেছে না সেটাকে করতেছে বয়কট করতেছে আচ্ছা আচ্ছা ওকে ওকে বাবা বুঝতে পারেনি নিয়ে আসছে এরপরে তোমার জন্য আর আনবে না কি করতেছো দেখো আর এটা কি তবে নিজে থেকে নিছে ও এই যে মামা ওয়েফার বাংলাদেশের মামা ওয়েফার এরকম হয় এটা তোমার ওকে ও ইরেজার এখানে তাবিবের একটা তোমার তিনটা ওকে আর ইরেজার গুলো খাই ফেলবা না স্কুলে তো ইরেজার খাও মনে হয় টিফিনের বদলে কি ইরেজার খাও না তাই তো খাও মনে হয় ইরেজার এগুলো আমার খাবার আমি খাবো আর কেউ খাবে না তো হ্যাঁ টেস্ট করতে পারো আচ্ছা পরাঠা পরাঠা আমি তো পরাঠা খাবো না আমার জন্য চাপাতি আনছো চাপাতি পরাঠা কত চাপাতি কত বলো তো দেখি ডিফারেন্স দামটা একটু দেখো তো ও লিস্ট নিয়ে আসছো এই ফ্রিজে ঢুকে রাখো হ্যাঁ ওগুলো তো এই কথা কিনিস পরাঠা 5 করে 10 আচ্ছা আর চাপাতি কই চাপাতির দাম তো দেখি না চাপাতি মানে ফ্রি দিছে এটা কি তাওয়ান রুটি পরাঠা ও পরাঠা হলো 6 করে 12 আর হলো আর কি ও এটাই দাম বেশি চাপাতির দাম বেশি পরাঠার দাম কম কিন্তু দাম বেশি হলে কি হবে চাপাতিতে 8 পিস করে 8 পিস 16 পিস আর এটা 5 পিস 10 পিস তাহলে ঠিক আছে দাম বেশি হবে এটা 3 পিস বেশি আছে 3 পিস বেশি আছে সেইটাই না আসলে এগুলো তো দেখাই দাও বাট ওয়েট লেজার ও বাবা লে বাট কি জ্বালাইছে না এটা নিব করছে না সে সরাসরি সামনে ঢুকে ওটা পাইছে ওটাতে নিয়ে বাস শেষ কি নিয়ে আসছো তুমি দেখাও তো সবাইকে কি কিনে নিয়ে আসছো এটা বাপরে কি দৌড়টা দিছে ও বাবা স্লো ব্রেক কি আছে এটা ডায়ানা বুক হ্যাঁ আছে ব্যাকে আছে ডায়ানা হ্যাঁ তুমি ডায়ানাকে লাইক করো হ্যাঁ তবে তোমার টু ফ্রেন্ডের নাম বলো তো স্কুলে টু ফ্রেন্ডের নাম বলো বাট আরেকটা আছে প্রিয় আচ্ছা বলো নাম বলো এটা হচ্ছে ফ্লেশা হ্যাঁ ও আচ্ছা কিটি ক্যাট তো এই কয়দিন আসলে তোষানকে পড়াইতে হচ্ছে এই জন্য তেমন ভাবে আপনাদের সাথে ওইভাবে রান্না বান্না এইসবের ব্লগ খুব একটা আমি শেয়ার করতে পারছি না আর এখন যেহেতু এখানে অনেক গরম দুপুর টাইমটাতে অনেক গরম থাকে শুধু বিকালের দিকে বৃষ্টি হয় তো দুপুরে রান্না বান্নাটাও একদমই মানে মিনিমাল রান্না বান্না যেটাকে বলে যেটা মানে একটু হালকা পাতলা রান্না বান্না করার চেষ্টা করতেছি কারণ রোজা থেকে শুরু করে ঈদের পর থেকে অনেক ভারী খাবার দাবার খেয়ে ফেলেছি তো এখন একটু চাচ্ছি একটু ঘরোয়া ডাল ভাজি শাক এগুলা খাওয়ার চেষ্টা করতেছি আর কি আলহামদুলিল্লাহ গতকালকে অনেকদিন পরে কমেন্ট বক্সে ঢুকেছিলাম কমেন্ট চেক করলাম বেশিরভাগ কমেন্টই অনেক ভালো সুন্দর কমেন্ট কিন্তু তার মধ্যেও দুই একটা কমেন্ট এমন থাকে এই কারণে কমেন্ট বক্সে আমি ঢুকতে চাই না পুরো রোজার মাসে আমি কমেন্ট বক্সে ঢুকিনি কারণ আমি চাইনি আসলে কাউকে রুডভাবে অ্যান্সার দিব কারণ খুব ছোটোখাটো বিষয় নিয়ে এত নেগেটিভ কথা শুনতে আসলেই ভালো লাগে না আমি কমেন্ট নিয়ে কথা বলি না অনেক দিন হয়ে গেছে কিছু মানুষ আছে যে তারা খুঁচাইতে পছন্দ করে বারবার একটা জিনিস নিয়ে খুঁচাইতে মানে যেটার উত্তর আমি দিয়ে দিছি সেটা নিয়ে আবার প্রশ্ন করবে আবার খুঁচাবে তো নেগেটিভিটি থাকবেই পাবলিক প্ল্যাটফর্মে যেহেতু কাজ করি নেগেটিভিটি নিয়েই কাজ করতে হবে যারা ভালো তারা সব সময় পজিটিভ চিন্তা করে তারা খারাপের মধ্যেও পজিটিভটাই চিন্তা করে আর যারা নেগেটিভ মাইন্ড নিয়ে বসে থাকে যে যেভাবেই হোক এদের মধ্যে কিছু নেগেটিভিটি বের করবই তো তারা নেগেটিভটাই চিন্তা করবে তাদের চিন্তা ভাবনায় আমার আসলে কোনো হস্তক্ষেপ আমার হবে না তো করুন সমস্যা নাই গতকালকে অনেকগুলা কমেন্টই দেখলাম পাবলিশ করলাম তো এক আপু খুব সুন্দর করে কমেন্টটা করেছেন যে তাবিয়ার কেন এখন আকিকা হইল
আচ্ছা হ্যাঁ, এটা ঠিক না। 7 দিনের মধ্যে আমাদের ইসলামে আছে আকিকাটা দিয়ে ফেলা উত্তম। আমার তোষানেরও কিন্তু 7 দিনে আকিকা হয়নি, কারণ পরিস্থিতি ওরকম ছিল না। কারণ আমার বাবার বাড়িতে ছিলাম আমি, আমার তোষানের আকিকা হবে দাদার বাড়িতে, দাদা দাদির ইচ্ছা, তাদের ছেলের ঘরের প্রথম নাতি, তাদের হবে দাদা দাদির বাড়িতে হবে, এটা তাদের খুবই ইচ্ছা ছিল। তো ঢাকায় আসার পরেও তখনও কিন্তু হয়নি, কারণ আমার ননাস, আমার একমাত্র ননাস আপুর সময় হচ্ছিল না আসার। তো আপু যখন আসছে তখন ওর আকিকাটা হয়েছে, ও জন্মের প্রায় 4.5 মাস 5 মাস পরে ওর আকিকাটা ঢাকাতে হয়েছে। আর তাবিবেরটা আবার সাথে সাথেই হয়ে গেছে। আমরা এখান থেকে আমার শ্বশুর শাশুড়ির কাছে টাকা দিয়ে দিয়েছি, আব্বা খাসি কিনে ওর আকিকা করে ফেলেছে, 7 দিনের মধ্যেই করে ফেলেছে আলহামদুলিল্লাহ। তো তাবিয়ারটা হয়েছে, তাবিয়া যখন হয় তখন ঢাকায় হয়েছে। তারপরে আমার আম্মু ছিল এখানে, তারপরে আম্মু গেল, তারপরে ভাবি অসুস্থ ছিল, কারণ ভাবি যেহেতু থাইরয়েডের পেশেন্ট, ভাবির সিজারের সেলাইটা শুকাইতে অনেক সময় লাগছে। তো ওই সময় ঢাকায় তো ভাইয়ারা আকিকা দিবে না, তাদের আকিকা দেওয়ার ইচ্ছা বাড়িতে গিয়ে দিবে। তো ওই যে আমাদের একটা ইয়ে আছে না যে সবাইকে সাথে নিয়ে দিব সবাইকে, কিন্তু ইসলামে তো আছে যে না 7 দিনের মধ্যে দিয়ে দাও। তো ওইটা আসলে আর হয়ে উঠে নাই। তো এরকম শুধু আমরা না, এরকম অনেক ফ্যামিলি আছে যাদের ভুল হয়, ভুল করে ফেলে। আর যেটা সবচাইতে উত্তম সেটা আমরা চিন্তা হয়তো বা নাও করি, আচ্ছা ঠিক আছে পরে দিব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে দিব। তো এটা উচিত না জানি, কিন্তু সেটা নিয়ে বারবার কথা বলার তো কোনো দরকার নাই। আমার কথা হলো এটাই, আমি তো এটা আপনাদেরকে ক্লিয়ার করছি যে এই কারণে হয়। তারপরে কোভিড শুরু হয়ে গেল, কোভিডের মধ্যে তো আর সম্ভবই না এরকম করা। তারপরে আমি গেলে হবে, আমি যাওয়ার পরও টাইম দিতে পারি নাই, আমি গেলেও আর হইলো না। তারপর যাই হোক হয়েছে আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমার আকিকা আমি অনেক বড় হওয়ার পরে হয়েছে, শুধু আমি না, বাংলাদেশে অনেক মানুষ আছেন যারা নিজের আকিকা নিজে দিচ্ছেন। আমি আমার বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেছি। তো এই কারণে না ওই কমেন্ট চেক করতে গেলে যখন এইসব কমেন্ট পাই তখন একটু এটা এমন খারাপ কোনো কমেন্ট না, কিন্তু যত সুন্দর করে প্রথমে লিখছেন নিচে দিয়ে একটা খোঁচা মেরে দিয়ে গেছেন। তো যাক, মারুক, সমস্যা নাই, ওইটা কোনো ব্যাপার না। যাদের খোঁচা মারার স্বভাব তারা খোঁচা মারবেই। আর তাছাড়া ভালোই, সবার কমেন্ট খুব সুন্দর লেগেছে, ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আর কি জানি বলে এক আপু কমেন্ট করেছেন, আপু তুমি তোমার ভাইয়া ভাবিরা আসবে জন্য তুমি কত এক্সাইটেড। আর অনেকে আছেন, অনেক ননদরা আছেন যে ভাই ভাবি তাদের বাড়িতে যাবে শুনলে তারা রাজি হয় না, কেমন একটু অস্বস্তি ফিল করে, বিরক্ত ফিল করে। তো হ্যাঁ আছে, এরকম নাই যে তা না, অনেক আছে। কিন্তু আমার কাছে মনে হয় যে আমি যখন আমার দেশে যাই, আমার ভাই ভাবির কাছে যাই, আমার মার কাছে যাই, তখন তারা আমাকে তো অনেক আদর করে, অনেক আদর করে। আমার যেটা পছন্দ সেটা করে, আমার যেটা খাইতে ইচ্ছা করে সেটা করে, আমাকে কি দিবে না দিবে, আমার বাচ্চাদেরকে কি দিবে, আমার হাজবেন্ডকে কি দিবে। তো আমি কেন করব না? আসলে সম্পর্কটা অনেকে বলে গিভ অ্যান্ড টেকের কোনো সম্পর্ক হয় না, কিন্তু হয়। আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি একটা মানুষকে দিনের পর দিন দিয়ে যাচ্ছেন, বিনিময়ে আপনি একটা সুতাও পাচ্ছেন না। আপনার একবার হইলেও কিন্তু মনে হবে যে তার জন্য আমি এত করি, সে কি এইটুকু আমার জন্য করতে পারে না? আমরা মানুষ তো, আমাদের চিন্তা ভাবনাগুলো এরকম হয়, যেটা উচিত না। বিনিময়ের কারণে কারোর জন্য কিছু করা উচিত না। বাট তারপর আমরা যেহেতু মানুষ, আমরা তো ফেরেশতা না, আমাদের মনের মধ্যে একবার হইলেও আসে। তো আমি যখন এত ভালোবাসা পাই তখন আমারও তো ইচ্ছা করে তাদের জন্য আমি কিছু করি। হ্যাঁ, তাদেরকে আমি দেই, গিফট দেই, এটা সেটা নিয়ে যাই দেই, কিন্তু আমার কাছে আসবে, আমার বাসায় থাকবে, আমরা একসাথে মজা করব, আমরা একসাথে দুটো ডাল ভাত খাবো, একসাথে একটু ঘুরবো। এটা তো অনেক চাওয়ার, অনেক আনন্দের বিষয়। এই কারণে এত এক্সাইটেড থাকি। শেষ খাওয়া? তো আমার 2 বাচ্চা খাচ্ছে, আপনাদের ভাইয়া রাতের খাবারটা আপনাদের ভাইয়া খাওয়াই, দুপুরেরটা আমি খাওয়াই। তোষানকে তো চিকেন হইলে মাখাই দেই, আর মাছ হইলে আমি খাওয়াই দেই, নাহলে তোষানের 2 বার কাটা ফুটছিল, এরপর থেকেও মাছ খাইতে ভয় পায়, তো আমি মাখাই দেই। আর এই তো কালকে একটা ইংলিশ এক্সাম, তারপরে এক্সামগুলো একটু বন্ধ দিয়ে হবে। 6 তারিখে তোষানের এক্সাম শেষ হবে, এরপরে কোরবানির পরে ফাইনাল এক্সামটা হবে আর কি। তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, তারপরে বলছি কিসের কি জিনিস, কি সমাচার, আগে দেখাই নেই। এই হিজাবটা অনেক দিনের, কে জানি আমাকে গিফট করছিল, আমার মনেই পড়তেছে না আমাকে কে গিফট করছিল। ওই দিনকে কাপড় চোপড় বের করতে গিয়ে হিজাবটা বের করলাম। তো হিজাবটা বের করে মনে হলো যে একটু পরি, এই কারণে পরলাম। পরে ভাবলাম একটু আপনাদের সাথে কথা বলি।
এই যে এইটা একটা মালয়েশিয়ান ড্রেস, এই যে মেরুন কালারের, এটার উপরে আমি ঘুরতে গিয়েছিলাম, আমি ঘুরতে গিয়ে পরেছিলাম। যদি সম্ভব হয়, যদি আমার কাছে ছবিটা থাকে, আমি ভিডিওর পাশ দিয়ে ছবিটা দিয়ে দিব। তো সেরকমই একটা ড্রেস, এটা মেরুন কালারের, এটা আমি আমার ভাবির জন্য কিনে রেখেছি। আমার খুব ভালো লেগেছে, কারণে কিনে রেখেছি। এটার সাথে হলো নিচের প্লাজোটা আমার একটা আছে, আমারটা এখানেই আছে, আমার কালারটা দেখাই। আমারটা হলো এই কালারের, ইটা কালারের, ইটা কালার যেটাকে বলে। আর ভাবির জন্য নিয়েছি মেরুন কালার। আমার ভাবি ফর্সা মানুষ, তাকে ব্রাইট কালারে বেশি ভালো লাগে। তো আসলে দুজন একসাথে পরবো, পরে ইনশাল্লাহ কোথাও যাব, তখন তো আপনারা দেখবেন। তো আমার যতটুকু সামর্থ্যে টুকটাক কুলাবে, সবাইকে টুকটাক কিছু দেওয়ার চেষ্টা করব। বাকিটা যখন আসবে তখন দেখা যাবে। আর আল্লাহ যদি সাথে থাকেন সবকিছুই সুন্দর মতো হবে। তো ভাবি আসার আগেই ভাবির জন্য ছোট্ট একটা গিফট কিনলাম। আমি ভাবিকে দেখাইছি, বললাম যে ভাবি এরকম এরকম। তো ভাবি বললো যে হ্যাঁ সুন্দর, এই কোয়ার্সের সেটগুলো অনেক চলতেছে, ভালো। তো ওই যে বললাম আমার ভাবি একটু চুজি টাইপের, ওর জন্য জিনিস আমি এই কারণে কাপড় চোপড় কিনতে যাই না। আমি 3 পিস ওর জন্য কেনা রিক্সে আমি যাই না। কিন্তু আমার কাছে এটা খুব ভালো লেগেছে, আর এই কালারটা পছন্দ হবে। এটা একটা সুন্দর কালার, মেরুন কালার, এই জন্যই নেওয়া হয়েছে। আশা করি ওর ভালো লাগবে। তো এই আর কি, আপনারা সবাই যে যেখানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে এভাবে মিলেমিশে থাকার তৌফিক দেয়। আসলে একসাথে থাকতে গেলে মনোমালিন্য হয়, ঝগড়াঝাটি হয়, আবার ঠিক হয়ে যায়। কিন্তু এটা ধরে যদি কেউ বসে থাকে, তাহলে মাসের পর মাস, দিনের পর দিন আপনার সম্পর্কটা নষ্ট হবে। সেটা আপনার ফ্রেন্ড হোক, ফ্যামিলি মেম্বার হোক, আপনার কাছের মানুষ হোক, হাজব্যান্ড ওয়াইফ হোক, বাবা মা হোক, ভাই বোন হোক, ননদ ভাবি হোক, যেটাই হোক না কেন, সম্পর্কের মধ্যে টানাপোড়েন থাকবেই। এটা সবার ক্ষেত্রে, শুধু আমরা যে ভ্লগ করি আমাদেরটা আপনারা দেখতে পান এই জন্য না, সবার ক্ষেত্রে, সবার। কেউই বলতে পারবে না বুকে হাত দিয়ে, কেউ বলতে পারবে না, একটা পার্সনও বলতে পারবে না যে আমার সাথে কখনো আর একটা মানুষের কখনো মনোমালিন্য হয়নি, বা তার কোনো কিছুতে আমি কখনো কষ্ট পাইনি। তো এটা কেউ বলতে পারবে না। তো আমারও অনেক ব্যবহার আছে যেটাতে আমার ভাবি হয়তো কষ্ট পায়, ভাবিরও টুকটাক কিছু হয়তো বা কখনো আমার খারাপ লেগেছে। তো এটা শুধু আমাদের ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে। সো শুধু আমরা ব্লগ করি বলে দেখতে পান, এই জন্য আপনারা এটা নিয়ে হয়তো বা মনে করেন যে হ্যাঁ এরকম ওইরকম সেরকম। তো এটা এমন কিছুই না। আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে একসাথে পথ চলার তৌফিক দান করুন, এটাই সবসময় চাই। আর আমার ভাবির জন্য কেনা গিফটটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। খুবই সামান্য একটা গিফট, খুবই সামান্য। তো গিফটের তো আসলে মূল্য হয় না, গিফট হলো ভালোবাসা থেকে আসে। তো এটা ভালোবেসে কিনেছি, আশা করছি আমার ভাবির ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।